আজ রবিবার চর্চা পর্চা আপনাদের কাছে ছোট্ট একটা বিষয় উত্থাপন করছে। আশা করি চর্চা পর্চার সাথে আপনাদের মতের অনেকেরই মিল হবে, আবার অনেকেই এই বিষয়টাকে সঠিকভাবে নেবে না। চর্চা পর্চা লক্ষ্য করেছে যে সমস্ত লোকেরা ধর্মের জ্যাকেট পরে আছে, যারা ধর্মের পক্ষ থেকে নিরপেক্ষ কথা বলে, তাদেরকে বলতে শোনা গেছে তারা সত্য কথা বলে, মিথ্যা কথা বলে না। তাহলে সত্য কথা আর মিথ্যা কথার মাঝে অনেক সময় তারা কৌশলী কথা বলে, আবার কেউ চাণক্য নীতির ওপর বিশ্বাস রাখে। এই ধরনের সত্য কথাটা ধর্মীয়ভাবে কতটা পাপের জায়গাতে আছে সেই বিষয়টা একটু লক্ষ্য করব। আপনারা যারা লেখাপড়া করেছেন বা বিভিন্ন জায়গাতে উঠা বসা করেছেন, তারা ভালো করেই জানেন যে সত্যবাদী যুধিষ্ঠির স্বর্গ থেকে বঞ্চিত হয়েছিলেন একটি কৌশলী কথা বলার জন্য। সেই কথাটি হচ্ছে এই, অশ্বত্থামা ইতি গজ হতো। অশ্বত্থামা ইতি গজ হতো, এই গজ কথাটি ছোট্টভাবে উচ্চারণ করেছিলেন, হালকাভাবে উচ্চারণ করেছিলেন, যেন গজ কথাটা বিরোধীদের কানে গিয়ে না পৌঁছায়। প্রিয় ভাইয়েরা, আমি বলেছিলাম যে একদল খেয়ে গিয়েছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। তো এখানে কি আমি কোনো দলের নাম বলেছি? তো কোনো দল এটা নিয়ে কোনো কথা বললো না, আপনারা এটাকে নিজের গায়ে যে মাখালেন, এটা ঠিক হয়নি। ঠিক এই রকমই আজহারিকেও একটা কৌশলী কথা বলতে দেখলাম, এবং সাথে সাথেই মনে হলো এই কথাটার উপর পাপ বা পুণ্য যোগ হতে পারে কি না। আর এই ভাবনা থেকেই আপনাদের কাছে প্রশ্নটা তুলে দিলাম।